সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, মানে আজকে হয়ে গেল তোমার মঙ্গলবার, টুইসডে, 16ই জুলাই। মিটি চলে গেছে আজকেও পরীক্ষা দিতে। কালকে ভিডিও আমি আপলোড খানিকক্ষণ আগে করে দিয়েছি। আশা করবো কালকে ভিডিওটা তোমাদেরকে বেশ ভালো লাগবে। সাপোর্ট করো, সঙ্গে থেকো। তো যাই হোক, আশা করবো তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আমিও ভালো আছি। সেই ভোরবেলায় উঠেছি মিটির জন্য, যেমন রেগুলার আজকেও ভাত খেয়েই গেছে। তো এখন বাজে লোকরীতি 9:30। সময় অনেকখানি হয়ে গেছে। দিদিও এসেছিল, সকালে টিফিনটা করে দিয়ে গেছে। আর এই জাস্ট এখন শাশুড়ি মা উঠলো খানিকক্ষণ আগে, তো এখন দিচ্ছি আমি চা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটাও আশা করবো তোমাদেরকে বেশ ভালো লাগবে। তো চলো, এখন আমরা চা খেয়ে নিয়েছি সকালে। দিদি টিফিন করতে এসেছিল, তখনই চাটা করেছে। আজকে আর আমি চা করিনি, আমি চা করবো একটু পরে। আর এদিকে এখন মায়ের জন্য লাল চাটা বসিয়ে দিয়েছি। চলো, ব্লগে অবশ্য কন্টিনিউ থেকো, তোমরাও দেখতে থেকো। আমি ভিডিওটা কন্টিনিউ করে দেবো। তো আমি বসিয়ে দিয়েছি এক গাদা এখানে চা। আর সকাল সকাল বাজার থেকে চলে এসছে বড় কাতলা মাছ, দেখতেই পাচ্ছ। এটাকে এবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে খাবে আজকে দই। তো দেখো, ফ্লিপকার্ট গ্রসারি থেকে আমার এই দুটো জিনিস চলে এসছে। এটার দাম ছিল কত বলে দেবে? এইটাতে প্যাক করা ছিল 499, বাট এটা আমি পেয়েছি 130 না এরকম কত নিল। আর এই মিটির জন্য এগলেস মিওনিজটা আমি তো এটাই ইউজ করি। ধরো এটার দাম ছিল 220 টাকা, দেখতে পাচ্ছ। কিন্তু এটাও আমি এই 64 টাকা 64 না কত নিল, বেশ এরকমই। মানে টোটাল মিলিয়ে 184। আর একটা বিস্কুট ছিল, সেটা নিয়ে 193 ছিল। তো বিস্কুটটা ভাঙা ছিল বলে আমি রিটার্ন করে দিয়েছি সঙ্গে সঙ্গে, বুঝলে কি না। তো এক্ষুনি দিদি রান্না করে দিয়ে চলে গেছে। এখন তোমার সময় ধরো ওই এখন একটা আর্জেন্ট কেকের অর্ডার এসছে। তো দিদি তো বাকি রান্নাগুলো করে গেছে। আর ও বললো যে আজকে দই কাতলা খাবো। তো কাতলা মাছটা তোমাদেরকে দেখালে, আমি দিদি ধুয়ে টুয়ে ভেজে দিয়েছে, বাট আমি কাতলার এখন কারিটা বানাবো। তো দই কাতলাটা বানিয়ে নিয়ে গেছে ঝটপট। তারপর একটা আর্জেন্ট অর্ডার আছে, সেটা রেডি করো। আমি যেহেতু দইয়ের কাতলাটা করব, তার জন্য বাকি জিনিসগুলো সমস্ত হয়ে গেছে। এই যে দেখো, শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোল করে দিয়ে গেছে, এটা দুবেলাকার মায়ের জন্য ঝোল। এটা হলো লাউ দিয়ে মুসুরির ডালটা। আর এই যে সমস্ত মাছ ভেজে দিয়ে গেছে। এই যে একটুখানি ঢেঁড়স ভাজা, তারপর হলো এই যে করলা ভাজা, আর এই যে সেদ্ধ মুসুরির ডাল। ঠিক আছে। আর জানোই তো কুকারে আমাদের হয় ভাত, আর রয়ে গেছে ভাত। আর এই যে আমি এখন যেটা করব সেটা হলো, এগুলো এখন একটা পেস্ট তৈরি করবো আর ঝটপট আমি এখন বানিয়ে নেবো। তারপর আমার আর্জেন্ট কেকটা তৈরি করতে হবে, তো অবশ্যই সঙ্গে থেকো। তো আমি এখনো ভাজছি মাছগুলো আমি দিদিকে বলেছিলাম একটু কড়া করে ভাজতে, এবার স্লাইস করে ভেজেছি। আমার একটু কড়া করে লাগবে আর কি, মানে না খুব বেশি কড়াও না, আবার খুব বেশি লাইটও না। মানে এটা একটু ঝুলে ফোটার সময় আর কি খারাপ না হয়ে যায়। আমি তো দই কাতলা রেসিপিটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করেছি। যদি দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর বাড়িতে ট্রাই করার পরে কেমন লাগলো খেতে, সেটা একবার অবশ্যই জানিও। আর এই একটা পিসি আছে, মাথাটা কিছু করবো না। দেখো, মাছগুলোকে আমি আরেকবার করে ফ্রাই করে দিয়েছি। আর এখানে আমার সমস্ত মশলা আর এই যে আমার দই, সমস্তটা আমি রেডি করে দিয়েছি। তো দইয়ের মধ্যে আমি মেজারমেন্টটা করবো। চলো এখানে আমি দিয়ে দিই। যদিও আগে তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করেছি। আমি নুন তো একেবারে আমার রেডি হয়ে গেছে দই কাতলা। আর এদিকে আমি রেডি করব কেকটা। তো আমি বার করে নিয়েছি, তো তোমাদেরকে একবার শেয়ার করে নিই যে আমার দই কাতলাটা কেমন হলো। আমার দই কাতলাটা ঠিক আছে। আমি একবার বাটিতে আজারে দিয়েছি, কড়াই নামিয়ে দিয়েছি, রুটির জন্য ভাজা মাছ রেখে দিয়েছি। আর আমি এগুলো এখন ভরে রেখে দেবো। আর কেকটা তো রেডি করবার জন্য আমি একদম এবার মাকে খেতেটা দিয়ে আমি কেকটা রেডি করবো।
তো এরকম কেক যদি তোমরা পারচেস করতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের স্পেশাল ডে স্পেশাল অকেশনগুলোকে আরও সুন্দর হবে সেই সুন্দর মুহূর্তগুলোকে কাটানোর জন্য। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন টাইম হয়ে গেল 8:25 আর আমার এখানে কেকটা একেবারে রেডি। কেক চলছে প্যাকিং। সো এখন বাজলে ঘড়িতে 8:26। আপনাদেরকে দেখালাম আমি এখন যাচ্ছি জেঠিমার বাড়ি, জেঠিমাকে দেখতে। জেঠিমার শরীর খুব খারাপ। তো চলো এখন যাওয়া যাক। আর ওখানে আশা করি ব্লগ করতে পারবো না, তো আবার বাড়িতে এসে করব। তো চলো সঙ্গে থাকো। আর রাতে রুটি, আর সকালে তো মাছটা তোমাদের দেখিয়েছি, একটু ভাত হয়েছে, আলু ভাজা। চল দেখি এখানে ভাজাভুজির মতন হয়েছে, পটল ভাজা আর আলু ভাজা। এখানে দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে দিদির রুটি। তো চলো। তো যাই হোক আমরা গেছিলাম জেঠিমার বাড়ি, কিন্তু জেঠিমার বাড়িতে দেখা পাইনি, মানে দিদিভাই নেই। বাইরে থেকে কথা বলে চলে আসলাম, জেঠিমার সঙ্গে তো দেখা হলো না। যাই হোক আবার একদিন যাবো পরে। তো আমিও কেকের কিছু মেটেরিয়ালস নিয়ে চলে আসলাম প্রান্তিকা থেকে, যেখান থেকে আমি নিই আর কি। বেশিরভাগই আমি আসানসোল থেকেই নিই, আর এখান থেকে আমার এমার্জেন্সি পড়লে আর কি সেগুলো নিয়ে আসি। তো এখন ঘড়িতে 10:30টা কাছাকাছি, মানে 10:30টা কাছাকাছি বাজতে যাচ্ছে। চলো মাকে রাতে ডিনারটা দিয়ে দিই। আর আজকে ডিনারের সঙ্গে সঙ্গেই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে কেকটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো কেমন লাগছে কমেন্ট করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বিশেষভাবে অনুরোধ রইল, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়। এখন আমি এসেই রেগে পড়েছি, মানে মায়ের খাবার গরম করতে আর কি। তো চলো দিয়ে দিই। ভালো থেকো, টাটা।